ইভিনিং বন্ধুরা। তো চলো, সারাদিন আজকে অনেক ব্যস্ততার মধ্যে দিনটা কাটলো। আর মানে সকাল থেকে আজ হচ্ছে কী বার বলো তো, শনিবার। তো আমি না ডেলি লাইফস্টাইল ব্লগ তোমাদের কাছে ছাড়া অনেক দিন হয় না, তো ভাবলাম আজকের দিনটা আমি তোমাদের একটু শেয়ার করি। সন্ধ্যের পর থেকে এখন বাজে প্রায় 8টা বাজতে 10 মিনিট বাকি। তো এখন থেকে কেন শেয়ার করছি বলো তো, সারাদিন ব্যস্ততার মধ্যে গেছে। আর সকালে মাকে নিয়ে ডাক্তারখানাতেও গেছিলাম, তারপর লাইভ করেছিলাম, কোনো ভিডিও করা হয়নি। তো এখন আবার শুরু করছি, তার কারণ আমার একটা বিশেষ কারণ। আমি দেখো না সন্ধ্যের পরে বাড়িতে এসেছি, বাড়িতে আসার পরে না আমার মুখে মানে মানে দাঁতে খুব ব্যথা করছে। দাঁতে খুব ব্যথা করছে। তো রাত্রিবেলা যদি বেশি ব্যথা হয়, তো তাই জন্য আমাকে এখন ডাক্তারখানায় নিয়ে যাচ্ছে দাঁতের ডাক্তার। তো দেখাতে যাচ্ছি। তো আমি বলেছি দাঁতের ডাক্তারখানায় দেখাতে যাবো, তুমি পুরো ভিডিওটা করবে, শেয়ার করবো। আর আমার এই পাশে একটা বড় একটা মানে আস্তে আস্তে বড় ফাঁকা হয়ে গেছে, তো সেই জন্য মনে হয় ব্যথাটা করছে আর কি। তো চলো আমার সাথে তোমরাও থাকো। আমি আজকে ঘরের কোনো কাজ না, তোমাকে নিয়ে যাবো না আজকে। আমি ঘরের সমস্ত দেখো অন্ধকার করে দিচ্ছি। চলো অন্ধকারের মধ্যেই কথা বলি, চলো না, শুনো চলো বাইরে গিয়ে কথা বলছি। চলো বেরিয়ে গেছি এখন। আর কালীবারবার রাত্রের বেলা তো বাইরেটাও পুরো অন্ধকার লাগছে। আর হয়তো এখনও ফোলেনি, কিন্তু যদি ফুলে যায় তাই আগে থেকে ডাক্তারটা দেখিয়ে নেওয়া ভালো। তো তাই জন্য নিয়ে যাচ্ছি ডাক্তারখানাতে। শুনো ঘরে যাও। আমি অন্ধকারের মধ্যেই বকবক বকবক করে যাচ্ছি, দেখো এখনও বকবক করতে পারছি। একটু আগে খুব যন্ত্রণা করছিল দাঁতে, আর আমি পুরো এই গালে হাত দিয়ে বসেছিলাম। আর এখন একটু কমেছে, তা বললো না চলো নিয়ে যাই ডাক্তার দেখাতে। তো চলো রেডি হয়ে যাচ্ছি, আর দেখি কি বলে ডাক। এই শোনো, থাক ওখানে, থাক। এই থাক ওখানে মামন, ও তোমার কাছে থাকলো, ওর কাছে রেখে দিয়ে যাচ্ছি। ওখানে থাকবে, আমার কাছে আসার জন্য বায়না করছিল। সকালবেলা নিয়ে গেছিলাম, সবসময় কি নিয়ে যাওয়া যায় বলো। তো চলো এখন যাই আর ডাক্তারটা দেখিয়ে আসি। মনে হয় দাঁত তুলে দেবে হয়তো। আর দাঁতের যে একটা বড় গর্ত হয়ে গেছে, খুব অসুবিধা হচ্ছে। ওগুলো না এখন তুলে না, পরে যখন তুলতেই হবে তো এখনই তুলে নেওয়া ভালো। চলো যাই, সাইকেল নিয়ে যাচ্ছি। সকাল থেকে এই ড্রেসটাই পরেছিলাম আর এটা পরেই যাচ্ছি। আর যখনই কথা বলা শুরু হয় তখনই দেখি পুরো অন্ধকার হয়ে যায়, মুখটুক কিছু দেখা যায় না। এখন কথা বলছি, এখন কিন্তু ব্যথা নেই। আর একটু আগে এত ব্যথা করছিল, আমি গালে হাত দিয়ে বসেছিলাম। মানে সবসময় হচ্ছে না, মাঝে মাঝে হচ্ছে, মাঝে মাঝে কমে যাচ্ছে। আজকে যেন ব্যথাটা বেশি হচ্ছে। চলো বন্ধুরা দেখতে থাকো। আজকে ভালো দাঁত আর থাকবে না। রাস্তায় বেরিয়েছি আর ঠান্ডা ঠান্ডা লাগছে। শীতকাল পড়ে গেছে বুঝলি। আমাদের এখানে হালকা হালকা ঠান্ডা পড়েছে। আর অনেক জায়গায় যেখানে মানে একটু গ্রাম টাইপের আছে, তো সেখানে তো সবাই এখন চাদর আর সোয়েটার পরা শুরু করে দিয়েছে। আর আমাদের এখানে সোয়েটার পরছে না কেউ, কিন্তু হালকা ঠান্ডা আছে। হালকা ঠান্ডা আছে। চলো সাথে থাকো, আর আমি আমার দাঁত ফোকলা করে আসি, তোমরা সেটা দেখতে থাকো আমার সাথে। চলো দেখো রাস্তায় আছি, এই যে আর এই যে সাইকেল করে নিয়ে যাচ্ছে আমার দাঁত তোলাতে। চলে এসেছি, দেখো কোথাও নিয়ে বেশি ছিল ডাক্তারের নাম দেখো, বলে ডাক্তারের নাম উপরেরটা করো। চেনো? ও দেখি প্রেসক্রিপশনটা দেখিয়ে দিই।
বন্ধুরা শনিবার দিনকে দাঁতের যন্ত্রণার জন্য ডাক্তার দেখালাম, আর আজকে দেখো এখন দেখাচ্ছি এটা হচ্ছে বুধবার দিনকের ভিডিও। তো একটুখানি করেছিলাম, তখন আমার দাঁতটা তোলা হয়ে গেছে, তো মুখটা পুরো বাংলার পাঁচের মতন। আর ভিডিওটা করেছিলাম বলেই তাই তোমাদের কাছে শেয়ার করছি, তবে এখন কিন্তু ব্যথা ঠিক হয়ে গেছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।